টিলাবাড়ি বান্দরকোনা জিলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম একান্ত সাক্ষাৎকারে বলেন, ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। সংসদে বিল উত্থাপনের সময় কংগ্রেসের সাংসদগণ উত্তাল সৃষ্টি করেছেন। দলীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা মামলা দায়ের করেছেন। তিনি ব্যক্তিগত মামলা করার প্রশ্নই ওঠে না। ওনার সম্পর্কে বিভ্রান্তি বক্তব্য না দেওয়ার পরামর্শ দেন। বদরুল হক এবং মজির উদ্দিন এবারের জয় সুনিশ্চিত। বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ের মালাবরণ করবে বলেই তাদের পূর্ণ আশা। আমরার জয় নিশ্চিত। আমার নাম বদরুল হক, আমি বান্দরকোনা জিপির বাসিন্দা। আমরার জয় নিশ্চিত। আমরার মানুষে খালি অপেক্ষা করে এখনো ভোট, কারণ ক্যান্ডিডেট যে দুইজন, হেনা বেগম লাগে তিনজন, হেনা বেগম মাত্র এই দুইজন মমতা বেগমের লগে হাসিনা বেগমের কোনো তুলনা হয়। 2 নম্বর মাত্রই লগিয়া আমরা এবার সৌভাগ্য টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের আপামুর জনসাধারণ আমরা যে একজন অ্যাডভোকেট আমরা জেলা পরিষদ পাইছি। আর একটা কথা হইয়া তারছে আমরা মুসলমান মানুষ এখন মসজিদ বাসানির, ঈদগাহ বাসানির, আমরা মাদ্রাসা বাসানির, আমরা যে একটা ভোট ভারতীয় জাতীয় কংগ্রেসের সিম্বল দিমু, আমরা জমিয়ত উলামা হিন্দে সুপ্রিম কোর্টে যে লড়াই করে আজকে এরা আমরা একটা হিসাব পাইব যে আমরা জনসমর্থন কতটুকু আছে। আর আমরা যদি হারিকেল চিহ্নিত ওই যে সিদ্দিক আহমদ সাহেবের আশীর্বাদের ক্যান্ডিডেট হারিকেল চিহ্নিত ছবিতে যদি আমরা ভোট দিই, তো হিমন্ত বিশ্ব শর্মা হিসাব পাইব যে আমার জনসমর্থন কেমন আছে। যার কারণে সব মানুষে বুঝি লইছে যে মানুষ এখন কংগ্রেস মুখা, এখন সব মানুষ কংগ্রেস মুখ হয়ে গেছে। আমরা জয় নিশ্চিত, খালি সময়ের অপেক্ষা। বান্দরকোনা জিপিটা কিয়া সত্তার মিয়ার হুম জিপিটা কিয়া বড় অংশ বুথ কবির আহমেদ মমতাজ বেগমে লেগে যাই। খালি 2 তারিখের অপেক্ষা মানুষ। কথা হয়েছে আজকের দিনও আমি বেশ কয়েকটা জায়গা দিয়েছি, কয়েকটা জায়গা পাবলিক মিটিং দিয়েছি। আমার জীবনে যে অ্যাডভোকেট মমতাজের লইয়া যেভাবে মিটিং দিয়েছি, যেভাবে মানুষের উল্লাস দিয়েছি, যেভাবে মানুষের আওয়াজ বুলন্দ করছে, আমার জীবনে আমি এলা দিচ্ছি না। মানুষের একমাত্র ওয়াকফ বিলর বিরুদ্ধে যেভাবে আওয়াজ উঠাইছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এবং গৌরব গগৈ পার্লামেন্টও যেভাবে একদম স্বর গরম করিয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে যেভাবে রুকিয়া দাঁড়াইছেন, যেভাবে আওয়াজের বুলন্দ করছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস লগে আছে, এটা আর
গোটা জাতির কাছে এটা লুকাইল রয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে, যার সুবাদে আজকে গোটা মুসলমান সম্প্রদায় এবং বুদ্ধিজীবী হিন্দুরাও ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে অন্য কোনো দলের অন্য কোনো নির্দলের কোনো কথাই নাই। এরার একমাত্র দেখবা বেশ কয়েকটা গাড়ি লইয়া এদের কিছু মানুষ লইয়া এরাও গিয়ার লেখা সব হয়ে যায় গিয়া ও তারা পুঞ্জি লইয়া এরাও উদযাপ করে, এছাড়া আর কিছু নাই। আমরা জয় নিশ্চিত। এবং আসামের মধ্যে পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ পর্যায়ে যত ভোটর আসামে আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, আমার যতটুকু কনফিডেন্স, আমি বেশ কয়েকটা মিটিংয়ে গেছি এবং আমি অনুভব করতাম পারি আর যে সমস্ত আসামের জেলা পরিষদ থাকিয়া সবচেয়ে বেশি ভোটের তফাতে আমরা অ্যাডভোকেট মমতাজ বেগমের